ভুলে রেখেছে দীর্ঘ আশা, তৌলুল আমাল। দীর্ঘ আশা আপনাকে মৃত্যু, কবর আর আখিরাত আর জাহান্নাম থেকে আপনাকে এই চিন্তা চেতনার ফিকির করা থেকে আপনাকে বিরত রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সুনান আবু দাউদের হাদিস, অত্যন্ত মশহুর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আলা কালাতিল কাসাআতিহা। অচিরেই এমন এক জাতি তোমাদের কাছে আসবে, আবির্ভাব হবে, যারা কি করবে, তাদা আলাইকুম কামা তাদা আলা কালাতিল কাসাআতিহা, যেভাবে ভুরি ভোজওয়ালারা একটা খাঞ্চাতে খাবার খায় এভাবে তোমাদের উপর কবজা করবে, মুসলিম তোমাদের উপর টর্চার করবে, চড়াও হবে। বিজাতিরা, অমুসলিমেরা বিভিন্ন প্রকারে মুসলিমদের উপর দাবাও ডালবে, যেভাবে সকলে মিলে একটা খাঞ্চাতে কোনো খাবার রেখে ছিঁড়ে ছিঁড়ে খাও, এভাবে। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিনকে আমরা সংখ্যায় কম হব, যে আমাদের এই অবস্থা হবে। আমরা আজও মাইনরিটি, সংখ্যালঘু আমাদের বঙ্গে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা কি সেদিন সংখ্যায় কম হব, যে আমাদের শক্তি ক্ষমতা থাকবে না, সংখ্যাধিক্য থাকবে না, যার কারণে ওই জাতি বিজাতির আমাদের উপর চড়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, লা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, বরং তোমরা সেদিন সংখ্যাধিক্য হবে, মেজরিটি হবে, তোমাদের সংখ্যায় অনেক হবে তোমরা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু ক্ষমতা থাকবে না। গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের অবস্থা কি হবে জানো? সমুদ্রে ভেসে যাওয়া ফেনার মতো। নদীতে যে স্রোত চলে, ফেনা জমে, সমুদ্রে ফেনা জমে, ফেনার যেমন কোনো অস্তিত্ব থাকে না, ঢেউয়ে বাতাসে ফেনা মিলিয়ে যায়। সমুদ্রের শৈবাল আর বিভিন্ন রকমের খড়কুটো যেমন স্রোতের মুখে দাঁড়িয়ে টিকে থাকতে পারে না, স্রোতের সাথে জোয়ারের সাথে তারা চলে যায়, এভাবে তোমাদের অবস্থা হবে। বয়ে যাওয়া ফেনার মতো তোমাদের অবস্থা হবে, দুর্বল হয়ে যাবে, তোমাদের কোনো ক্ষমতা সেদিন থাকবে না। এবং দুশমন আর শত্রুদের অন্তরে তোমাদের ভয় ভীতিও থাকবে না। মুসলিমদেরকে দেখে যে ভয় খায়, ভয় ভীতি ছিল কাফের আর মুশরিকদের অন্তরে, সেই ভয় ভীতিটা উড়ে যাবে তাদের, তোমাদের উপরে কোনো ভয় ভীতি থাকবে না। আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা দুর্বলতা সৃষ্টি করে দেবেন, আল্লাহ তাআলা কমজোরি সৃষ্টি করে দেবেন তোমাদের অন্তরে। ফাকাল কাইল ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান কি জিনিস, দুর্বল বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই কমজোরি হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ আর লোভ।